২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে তারেক রহমান সহ কেন্দ্রীয় নেতারা মুক্তি পেলেন। এই খবরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীরা জড়ো হন। বিকেল ৪টায় বিজয় মিছিল শুরু করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। যেদিন এই দেশে শেখ হাসিনার পতন হবে, যেদিন এদেশে ন্যায় বিচার থাকবে, যেদিন এই দেশে বিচার বিভাগ স্বাধীন হবে, যেদিন এই দেশে বাকশালী একদলীয় দুর্বিনীত দুঃশাসনের পতন হবে, সেই দিন ন্যায় বিচারের আদালতে তারেক রহমান দোষী প্রমাণ করা যাবে না। আজকে সেটাই প্রমাণিত হলো। বিকেলে জিয়ার মাজারে শ্রদ্ধা জানাতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন। এ সময় তিনি জানান, শীঘ্রই তারেক রহমান দেশে ফিরবেন। আদালত থেকে কিন্তু সব প্রায় সকল মামলায় খারিজ হচ্ছে, সবগুলো এখনো হয়নি, এখনো বেশ কয়েকটা বাকি আছে। কাজেই আমরা আশাবাদী যে কোনো সময়, যত দ্রুততার সময় আমরা খুবই আশাবাদী উনি বাংলাদেশে ফেরত আসবে। এর আগে সকালে আলাদা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা বিদেশি শক্তির দ্বারা পরিকল্পিত ছিল। আওয়ামী লীগ পরিকল্পিতভাবে এই হামলার দায় বিএনপির উপর চাপিয়েছিল। একটা বিদেশি শক্তি এই অপকর্মটা করে দেশ নেতৃত্ব খালেদা জিয়া এবং আমাদের নেতা তারেক, আজকের বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান, ওনাকে ফাঁসাতে চেয়েছিল। এবং ফাঁসাতে চেয়েছিল না শুধু, একটা ভুল মিথ্যা মামলা তৈরি করে সাজানো একটি গল্প তৈরি করে সেই গল্পের উপরে ভিত্তি করে তাকে সাজাও দিয়ে দিয়েছিল। রায়ের পর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে বলেন, তারেক রহমানের বিরুদ্ধে সব মামলাই করা হয়েছিল রাজনৈতিক উদ্দেশ্যে। দেলোয়ার দোলন, এখন, ঢাকা।